কেমন আছো? কেমন আছো? হ্যাঁ ভাই প্লিজ প্লিজ ভাই 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 সব হোটেলে ফরেনার পারমিট থাকে না, বাসে ওয়াইফাইটা কাজ করে না। ওনার জ্যাকেটটা উনি আমাকে খুলে দিতে চাচ্ছে যে লাইভ ক্যামেরায় যেটা রেকর্ড যদি করতে পারতাম হ্যাঁ। তাইলে মানুষ হয়তো বা দেখে। ট্রাভেল করাটা একটু কঠিন হয়ে যাবে। जिस कमरे में इंशाल्लाह भाई जाके रहेंगे उसके नीचे वैसे भी किचन है और किचन की तपिश इतनी ज़्यादा होगी कि भाई को गर्मी लगेगी। সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্রমণ গল্পে। এখন আমি আছি পাকিস্তানের লাহোরে, আর আজকে যাব হচ্ছে লাহোর থেকে ইসলামাবাদ বাসে করে। এইটা হচ্ছে ওদের বাস টিকিট। 9:15 মতো বাজে, এখনও হাতে মোটামুটি সময় আছে। আর এই বাসগুলোতে ওয়াইফাই আছে। তো এখন পর্যন্ত কিন্তু আমি পাকিস্তানে এসে সিমের কোনো ব্যবস্থা করতে পারি নাই। সিম ছাড়া কিন্তু আমার চলাফেরা করার লাগতেছে। এই বাসের সামনে গিয়ে দাঁড়াইলে ওয়াইফাই পাই। আমার কখনো নেটের প্রয়োজন হলে এই বাসের সামনে গিয়ে দাঁড়াচ্ছি, ফ্রি ওয়াইফাইটা ইউজ করছে আপাতত। আর এই বাসের টিকিট প্রাইস পড়েছে 2840 টাকা, 2840 রুপি আর কি। বাসের অ্যানাউন্সমেন্ট করে দিছে, আর এখানে বাস ছাড়ার 10 মিনিট আগে নাম্বার দিয়ে দেওয়া হয় যে কোন বাসে আমি যাব। তো আমার বাস নাম্বার পড়ছে হচ্ছে 9473, যে এই বাসটাই 9473। এই বাসে এখন আমি ট্রাভেল করব। আসসালামু আলাইকুম। 9473। थैंक यू। बैग देना था आगे में। এই যে আমাকে এখন টোকেনটা দিয়ে দিবে। এ ব্যাগ নেই, এ ব্যাগ হ্যাঁ। এই যে আমাকে টোকেনটা দিয়ে দিল। পাকিস্তানে যত লাক্সারিয়াস বাস আছে তার মধ্যে এটাও একটি ডাইও। চলেন ভিতরটা দেখাই। এই হচ্ছে বাসের ভিতরে, সামনে ড্রাইভার বসার সুন্দর একটা জায়গা। তো আমার সিটটা হচ্ছে সামনেই, সিট নাম্বারে এখানে উপরে দেয়া থাকে। ফার্স্টেই সামনের সিটটা দিয়েছিল না, আমি বলছিলাম যে যদি পসিবল হয় তাহলে সামনেরটা দিয়ে দেন। তো সামনে একদম এই যে এখানে ড্রাইভার বসবে, আর এই যে তার পাশের সিটটাই। মেইনলি এখন এখান থেকে যাব হচ্ছে ফাইজাবাদে। মাত্র বাসের থেকে নামলাম, এখানকার সময় এখন 4:45। সিরিয়াসলি ভাই এমন একটা ঘুম দিছিলাম, আমার আর কোনো কিছু হুঁশ জ্ঞান ছিল না। 48 ঘন্টা হলো একটানা ট্রাভেল করছি, সো অনেক টায়ার্ড ছিলাম। বাস থেকে খাবার টাবার সব কিছুই দেওয়া হয়েছে। তো এই একটা ব্যাপার ছিল। বাস সার্ভিসটা অসাধারণ ছিল। থ্যাংক ইউ। কত ওয়েল গেট আপ, স্মার্টলি তারা এই বাস ড্রাইভ করে, যেটা খুবই ভালো লাগলো। बैग लेना पड़ेगा। बैग। भाई का नाम क्या है? अली। अली भाई से मुलाकात हुआ, अच्छा लगा। লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত আসতে মাঝখানে একটা ব্রেক দেয়। ওই ব্রেকটাও আমি ঘুমাইছিলাম, মানে টেরই পাই নাই, ঘুম থেকে উঠতে পারি নাই। মানে এক ঘুমে ইসলামাবাদ চলে আসছে। এটা এখন আছে ফাইজাবাদ বাস টার্মিনাল, রাইট? ফাইজাবাদ। এই যে এটা আমাকে এখান থেকে গাড়ি নিয়ে যেতে হবে হোটেল পর্যন্ত। এখানে সব হোটেলে অ্যালাউ করে না, সব হোটেলে ফরেনার পারমিট থাকে না। তো আমার ফ্রেন্ড যেহেতু হোটেল এখানে নিয়েই আছে, ওখানে চলে যাব। দেখি বাইক হলেও চলবে, এখান থেকে বাইক নিয়েও যাওয়া যাবে, ট্যাক্সি নিয়েও যাওয়া যাবে। আমার ক্যামেরাতে চার্জও ছিল না, ভাই আমাকে ওনার পাওয়ার ব্যাংক দিল, মোবাইলটা চার্জ করলাম। তারপরে এখন একটু নেট শেয়ার করেছে, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি। আমি তো সিম নিতে পারি না, এই যে ভাই অনলাইনে করে দিচ্ছে আমাকে, খুবই হেল্পফুল। তবে এখানে যে প্রবলেমটা হয়েছিল, আমি যে বাসটায় উঠছি এই বাসে ওয়াইফাইটা কাজ করে না। যতক্ষণ এখানে সিম না নিব, নেট না আসবে, ততক্ষণ আমার ট্রাভেল করাটা একটু কঠিন হয়ে যাবে। ফরেনারদের জন্য নির্দিষ্ট একটা অফিস আছে সিমের, ওই অফিসেই কেবলমাত্র সিম নিতে পারবো। আর অন্যান্য যেগুলো লোকাল সিম দোকান, এগুলো কেবলমাত্র যাদের পাকিস্তানি আইডি কার্ড আছে তারা শুধুমাত্র এখান থেকে সিম নিতে পারবে। হ্যাঁ, आप वेट करेंगे? जी मैं वेट करूँगा। বাইক আসতে সময় দেখাচ্ছে এখনও 8-10 মিনিট টাইম লাগবে।
ভাই বাসায় যাবে, উনি বলতেছে যে না আমি ওয়েট করি। দেখেন কতটা হেল্পফুল মাইন্ড, উনি আমাকে বাইকে উঠাই দিয়ে তারপরে যাবে। এই ব্যাপারগুলো খুব ভালো লাগে যে কতটা আন্তরিকতা দেখায় তারা। ট্রাকগুলো লাইটিং করা বেশ কালারফুল, রাস্তা দিয়ে যখন চলে না দেখতে ভালোই লাগে। এখানকার ম্যাক্সিমাম বাইকই দেখলাম এখন পর্যন্ত এই যে এরকম 60 সিসির 70 সিসির বাইক, এইরকম বাইকই চলে বেশিরভাগ। এর বাইরে এখন পর্যন্ত কোনো বাইক চোখে পড়ে নাই। দেখা যাক কালকের দিনে আরও কি কি চোখে পড়ে। কালকের দিন মানে আজকের দিনই আর কি। শীতের যা জামা সেটা ব্যাগেই আছে, বড় ব্যাগে, ওইটা বের করা হয়নি। আমার আইডিয়া ছিল না যে এখানে আসার পরে এরকম ঠান্ডা লাগবে। 2 মিনিটের মতো টাইম লাগবে। এই যে আমাদের বাইক দেখা যাচ্ছে যে কাছেই চলে আসছে। এখন বাইক চলে আসছে আমাদের, এই বাইকটাই। এখন হোটেলে যাব, খুব বেশি ডিস্টেন্স না। भाई साहब भाड़ा प्लीज, भाड़ा हो गया ठीक है। कागा प्लीज भाई साहब। नहीं हो गया, मेहमान है आप हमारे। तो कागा नहीं होटल जीना है पहुंचाने के। आप नेट में कुछ मिनट में राइड कैंसिल करोगे, दूसरी राइड। नहीं लेना इनसे, आप चलिए। भाड़ा नहीं लेना भाई, प्लीज प्लीज भाई भाई भाई। आपको पता है ना मेहमान है हमारे, ये क्या बोलो। कोई नहीं। ओके थैंक यू अली भाई, चलता है, दुआओं में याद रखना। কি বলবো, মানে উনি একেতে উনি নিজেও আমার সাথে জার্নি করে টায়ার্ড, বাসায় যাবে এই সময়। উনি আমার জন্য ওয়েট করলো, গাড়ি আসলো, ভাড়া উনি দিয়ে দিল। মানে অনেক রিকোয়েস্ট করলাম, এটা কেমন লাগে না বলেন। উনি ভাড়া টাড়া সব দিয়ে দিল, নিজের কাছে একটু লজ্জাই লাগলো ব্যাপারটা। তো যাই হোক, উনি ড্রাইভারকে ভালোভাবে সব কিছু বলে দিল যে আমাদের মেহমান, ওনাকে একদম লোকেশানে পৌঁছায় দিবেন, বুঝায় সব কিছু বলে দিল। এখন যাচ্ছি, আর প্রচুর ঠান্ডা লাগতেছে বাবা। এরা দেখেন মোটা মোটা জ্যাকেট পরে বাইক চালাচ্ছে, আর আমি একটা হাফ হাতা এই যে এরকম পোলো টি শার্ট পরে আছি। সো বোঝেন কি অবস্থা আমার। অনেক ঠান্ডা, অনেক অনেক আর ঠান্ডা লাগতেছে। উনি বলে যে জ্যাকেট চাইয়ে, মানে ওনার জ্যাকেটটা উনি আমাকে খুলে দিতে চাচ্ছে যে আপনি পরেন এটা। সত্যি বলতে পাকিস্তানে তো আসলাম মাত্র, তবে এখানকার মানুষের যে ভালোবাসাটা এই যাবৎ পাইছি, আমি এখন পর্যন্ত তো বেশ কয়েকটা কান্ট্রি ট্রাভেল করছি, এই ভালোবাসাটা আমি কোথাও পাইনি এখন পর্যন্ত। যে বাস টার্মিনাল এরিয়াগুলোতেই অনেক হোটেল আছে, আপনাদেরকে ফার্স্টে শিওর হইতে হবে যে ফরেনার অ্যালাউ করে কোন হোটেলগুলোতে, দেন আপনারা হোটেল বুকিং বা অফলাইনে এসে কথা বলা সব কিছু করতে পারবেন। এই যে এটাও একটা হোটেল, সিরিয়ালে সব হোটেল, হোটেলের অভাব নাই। এটা আমরা এখন ঢুকে পড়ছি ওয়াইজেপি রোডে। আর এই যে বাংলাদেশ বাংলাদেশ ভাই ভাই। এই যে अस्सलामु अलैकुम भाई। वालेकुम अस्सलाम। वेलकम टू पाकिस्तान। थैंक यू। बांग्लादेश बांग्लादेश भाई भाई, और बांग्लादेश पाकिस्तान, हम 3 भाई। हाँ कैसे है अहमद भाई? अल्हम्दुलिल्लाह। मेरा दोस्त जिसके बारे में आछो केमन आछो। केमन आछो? हाँ, इसका मीन क्या हाल है आपका, केमन आछो? कैसे हो, यही है केमन आछो बंगाली जबान। मैं ठीक हूँ। आप एक तो इसके नाना फ्रीडम फाइटर था। अच्छा, आपका बीवी है? बीवी है? दादा दादा नहीं बीवी नहीं, नहीं। गर्लफ्रेंड नो कुछ नहीं। कुछ नहीं। गर्लफ्रेंड है तो उसको बोला আমি তোমাকে ভালোবাসি, आई लव यू। ये बंगाली है। अभी बनाऊंगा फिर बताऊँ। आपको 2-3 है, वो आपको देखे तो यही समझ आता है। तो आपको 2-3 है। यार क्या हाल है इसमें, किधर बची? आप ये हीरो है। यार আহমেদ ভাই বলতেছে যে আপনি আমাদের মেহমান ওখান থেকে আসছেন, যদি জানতাম না আমিও তো বিল নিতাম না, মানে এইরকম মেন্টালিটি এদের। তারপরে বলতেছে যে আপনার কি খেদমত করতে পারি। উনি বলতেছে যে জি। এখানে হোটেলে থাকার দরকার কি, তোমরা আমার মেহমান হয়ে যাও। মেহমান ওর বাসায়, ওর বাসায়, হ্যাঁ। এটাই হচ্ছে পাকিস্তানের আসলে আতিথেয়তা। আমরা ভিডিওতে বললে অনেকে মনে করে যে আমরা অতিরিক্ত বাড়ায় বলতেছে, কিন্তু যদি মানে লাইভ ক্যামেরায় যেটা রেকর্ড যদি করতে পারতাম, হ্যাঁ। তাইলে মানুষ হয়তো বা দেখাতে আপনি পারতো। তো অনেকদিন ধরে এই আতিথেয়তা পাচ্ছেন, আমি তো মাত্র আসলাম, তাতেই যতটুকু পাইছি ভাই
মানে কি বলবো, ভাই আনবিলিভেবল। আনবিলিভেবল। সত্যি কথা বলতে কি মানে আমি বা আপনি আমরা হয়তো বা পরিবারের সদস্যদেরও এতটা ভালোবাসা দেখাই না, হুম মানে এতটাই ভালোবাসে। আসলে কেন ভাসে, কি কারণে ভাসে, এটার যুক্তি বা সংজ্ঞা খুঁজতে গেলে এটা অনেক বড় আকার ধারণ করবে, অনেকে তর্ক বিতর্ক সৃষ্টি করবে। হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে এরা প্রচুর ভালোবাসে, এখন মানুষকে ভালোবাসে, শুধুমাত্র বাংলাদেশকে এটা না। হ্যাঁ ওনাদের ভালোবাসা এটা আসলে এরকম, ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু তাদের প্রতি আসলে একটা রেসপেক্ট ভাই। হ্যাঁ ভাই যাও। यूट्यूब चैनल बताओ, सब्सक्राइब करो। हाँ यूट्यूब चैनल। और ये अपना भाई ये है तीसरा इधर। भाई, अपना तीसरा भाई। जिस कमरे में इंशाल्लाह भाई जाके रहेंगे उसके नीचे वैसे भी किचन है, और किचन की तपिश इतनी ज़्यादा होगी कि भाई को गर्मी लगेगी। হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ, আপনারা বাংলাদেশ থেকে যারা বেসিক্যালি ইসলামাবাদ ভ্রমণে আসবেন তারা অবশ্যই যদি সব সার্ভিস একসাথে পাইতে চান, মানে অল ইন ওয়ান, মাস্ট বি আপনাকে G9 আসতে হবে। কারণ আচ্ছা এটাকেই G9 বলে? হ্যাঁ, এটা হচ্ছে G9 মার্কাজ এরিয়া আর কি। আমরা যেরকম এই যে বাজার বা পস এরিয়া যেটা বলি, মূলত এইগুলো হচ্ছে সেক্টর ওয়াইজ। আমাদের ঢাকায় যেরকম এই যে উত্তরা, বনানী, বাড়িধারায় যেরকম সেক্টর ওয়াইজ বাসা বাড়িগুলো করা আছে, মানে আবাসিক জোনটা আলাদা। এই মার্কাজ এরিয়া হচ্ছে এখানে মার্কেট ফার্কেট, হোটেল, রেস্টুরেন্ট সবকিছু। আর এখানে তো রুম পাওয়াটাও ইজি, মানে ফরেনারদেরকে জন্য কোনো ধরনের সমস্যা নাই। চাইলে তো ব্যাপারটা মিটেই গেল। মনে রাখবেন ইসলামাবাদ G9 এরিয়া, এটাকে বলে G9 করাচি কোম্পানি। করাচি কোম্পানি। এই এরিয়াটার নাম মনে রাখবেন, এখানে আপনারা ইজিলি রুম পাবেন, অ্যাভেলেবেল রুম পাবেন। আমাদের হোটেল কি এটা, কি নাম? হোটেল নারায়ণ ইন। নারায়ণ ইন, এটা একটা টুরিস্ট প্লেস। আপনার হোটেল নারায়ণ, কাগান নারায়ণ, এগুলো হচ্ছে টুরিস্ট প্লেস, পাকিস্তানের ফেমাস টুরিস্ট প্লেস, সেই নামেই। আচ্ছা, আর এগুলো সব তো উর্দুতে লেখা না? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তীতে ট্রান্সলেট করে আপনাদেরকে পড়াবো। আচ্ছা আচ্ছা, ও পাসপোর্ট পাসপোর্ট এন্ট্রি করাতে হবে। ওকে ওকে, ঠিক আছে। তো পাসপোর্ট, ভিসা এগুলো দিয়ে এখন আমি এন্ট্রিটা করাই নিব। তো হ্যাঁ উর্দুতে সবকিছু লেখা, ইংলিশ ইউজ করে না মনে হয়। আমাদের কাছে অনেকটা চাইনিজের মতো, যদি আরবি হয়তো পড়তে পারতাম, কিন্তু সমস্যা হলো আরবি তো পড়তে পারেন আপনি, আরবিও তো সবাই পড়তে পারে না, এটাও একটা ব্যাপার। আমি তো কোরআন পড়তে পারি। সিম আবি লিয়া নেই। ও যে মেরা নাম্বার ওই। তবে ওনার হাতের লেখাটা সুন্দর আছে, মনে হচ্ছে যে কম্পিউটারে টাইপ করা হচ্ছে। এ হচ্ছে রুম, 207 নাম্বার রুম। কি ব্যাপার, পার্টি ভাইব। 3টা বেড, একটা মানুষ, 3টা বেড, কি করব কোন তো? ওকে ঠিক আছে। পাকিস্তানে প্রথম থাকার জায়গা এটাই। আর এখানে যা ইনস্ট্রাকশন দেয়া আছে দেখেন, সব কিছুই উর্দুতে। কি বুঝবো, শুধু হেল্পলাইনটা দিয়ে রাখছে ইংলিশে। আর ক্যাবিনেটটা দেখেন, মনে হচ্ছে টাইলস দিয়ে বানানো। যাক, রুমটা সুন্দর আছে, তবে এত বড় রুম। এটার ভাড়া পড়লো আমার জন্য 2500। আর এটা এই পাশটা একটু দেখাই, ওয়াশরুমটাও সুন্দর আছে, তবে লো কমোড কেন বুঝলাম না। সবকিছুই সুন্দর, বাট ওয়াশরুম লো কমোড। লো কমোড, হাই কমোড, কোন রুমে হাই কমোড আছে, লো কমোড আছে, 2টা বাথরুম আছে। এটা লো কমোড আছে, বেশিরভাগ লো কমোড ইউজ হয়, খুব ভালো। মানে পাকিস্তানে লো কমোড বেশি ইউজ হয়। ও, এটা একটা ব্যাপার। আর এই তো হোটেল এসিও আছে, যদিও ঠান্ডা, কিছুই চালানোর দরকার পড়বে না। মাত্র বাংলাদেশ টাকায় ভাই 1000 টাকায় এত সুন্দর রুম, তাও আবার মানে ইসলামাবাদের মতো একটা জায়গায়, আর কি চাই। এখন একটু রেস্ট নিতে হবে, মানে অনেক লম্বা একটা জার্নি করে ভাই আসবে কালকে। হচ্ছে প্লেনে ওঠার পরে থেকে আমার মাথার ভিতরে এটাই হচ্ছে, ভাই এসে না পৌঁছানো পর্যন্ত আমার ঘুম নাই। আমি আর আজকে ঘুমাই নাই, আমি এই যে ভাই পৌঁছাইছে বাইরে। ইনফ্যাক্ট ভাই জেগেও ছিল এতক্ষণ, বলে যে আপনাকে রিসিভ না করা পর্যন্ত আমি ঘুমাবো না। জেগে ছিল লোকটা, আসলে খুব কষ্ট করছে। বাংলাদেশি ভাই। অবশ্যই কষ্ট না, এটা তো ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব। এটাকে যদি আমি কষ্ট হিসাবে দেখতাম তাহলে আমার চোখ বন্ধ হয়ে আসতো, নানান ধরনের সমস্যা তৈরি হইতো। ভাইয়ের প্রতি এটা ভাইয়ের কর্তব্য। আমিও যদি কোনো দেশে যাই বা ভাই ওইখানে থাকে, আমার জন্য ভাই এতটুকু করবে, এর জন্য আমার এতটুকু করা। পাকিস্তানে অনেক সময় যাবত আছে, পাকিস্তান নিয়ে অনেক ভিডিও বানাইছে, অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করছে। তো ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল কমান্ডো। আপনারা যারা পাকিস্তানের আরো অনেক কিছু দেখতে চান, সুন্দর সুন্দর,
ভাইয়ের চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আরো অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। 98% মানুষ সাবস্ক্রাইবই করে নাই। দুঃখ, এত কষ্ট করি আপনাদের জন্য।